হ্যালো গাইস, তো দেখো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে বর্ধমান, না পুরোপুরি বর্ধমান না, মানে গাংপুর যাচ্ছি। আমি, মা আর এই যে ক্যামেরাম্যান, এটা ক্যামেরাম্যানই দিদি, আর এই যে আমার মাসি। আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আমার মামির মামা বাড়িতে। ওখানে আজকে একটা অনুষ্ঠান আছে, তো আমরা ওটা দেখতেই যাচ্ছি। কিন্তু আমরা টিকিট কেটে এখন বসে আছি, 2 ঘন্টা বসে থাকতে হবে। আজকে ট্রেনের প্রবলেম আছে, 10:10-এর ট্রেনটা এখন 12টায় আসবে, বসেই থাকতে হবে। অ্যাকচুয়ালি হয়েছিল যেটা, সেটা হচ্ছে আমাদের হাওড়ার ওখানে একটা ট্রেন, মানে একটা ট্রেনের কয়েকটা বগি লাইনচ্যুত হয়ে গেছিলো। সেই জন্য ট্রেনটাকে ঠিকঠাক করার জন্য অনেক টাইম লেগে গেছিলো, যার জন্য 10:10-এর ট্রেন নয়, 8টা কতর ট্রেনটা এসছিল 11:30টার সময়। তাই এখানে এখন আমরা বসে বসে ট্রেনের ওয়েট করছি। আর চলো ওই লাইনচ্যুত হওয়ার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখো কেমন ট্রেনের বগিগুলো লাইন থেকে একদম বেরিয়ে গেছে। তোমরা স্টেশনে ভিড় দেখে বুঝতে পারছো কতক্ষণ বাজে ট্রেন আসে। সকাল 9টার ট্রেনটা এখন ঢুকছে, স্টেশনে ভিড় দেখো। হ্যাঁ, সকালের ট্রেনটা এখন বেলা 11:15 ঢুকছে, এত দেরিতে। ওই দূরে ট্রেন আসছে। হ্যাঁ, আমরা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে থেকে ফাইনালি ট্রেনে ঝুলতে ঝুলতে আসছে। আমি ট্রেনটা বন্ধ করে, ফোনটা বন্ধ করে রাখি, ট্রেন বলছি, সরি গাইজ। আগের ট্রেনটায় এতটাই পরিমাণে ভিড় ছিল যে একটা পিঁপড়ে ঢোকার মতনও জায়গা ছিল না, তো ওটাতে তো উঠতে পারিনি। এই যে এই ট্রেনটা আসছে, বাট এটা তো আমরা উঠবো না, কারণ এটা মেমারি অবধি যাবে, পুরোপুরি গাংপুর যাবে না। তো এরপরে আরেকটা ট্রেন আছে, তো সেটাই আমরা যাব। এটাতে অত ভিড় নেই, খালি খালি আছে। না, খালি খালি আছে, অনেক খালি। পরের লোকগুলো এতে যেতে পারতো, যারা কাছে কাছে যাবে। এটা খালি, তো আশা করি পরের ট্রেনটাও খালিই থাকবে, তো ওটাতেই আমরা যাব। দেখো গাইস, আগেরটা তো পেলাম না, যাই হোক এটাতে এবার যাব। এটা আশা করি অনেক ফাঁকা থাকবে, আর স্টেশনে পুরো ফাঁকা ধুধু করছে। আমরা চলে গেলে আর কেউই থাকবে না, স্টেশন পুরো ফাঁকা। তো এই ট্রেনটাই যাব এবার আমরা। ফাইনালি 11:30 বেজে গেছে। যেতে যেতে আমাদের ওই 1টা বাজবে নাকি? হ্যাঁ, 1টা বেজে যাবে। না না, ট্রেনটা বলেছিল টানবে, দিশার বিয়ে হবে। তো চলো গাইজ, এখন রাখি, আবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। হ্যাঁ, তোমার কথা দাঁড়াবে তো। তো আমরা চৈত্রপুরে চলেই এসেছি। দেখো কত টোটো যাচ্ছে সামনে, সব ওইগুলো এখানেই যাবে। আমরাও পৌঁছে গেছি অনেক তপস্যার পর। দেখো গাইজ, আমরা ফাইনালি চৈত্রপুর গ্রামে চলে এসেছি। আর এখানে কিন্তু চোং টোং সেট করা হচ্ছে। কত চোং দেখেছে, এগুলো সব রাত্রিবেলা বাজবে। আবার সেই ফাংশন আগের বছরের মতো, ওটাই তো গাদা চোং পুরো গুপ গুপ করবে। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই চিনতে পারছো? দেখে দেখে চিনতে পারছো? দেখো এর বিয়েতে এসেছিলাম আমরা কদিন আগে। তো আরো খরচা হয়ে গেছে। ট্রেনটাকে মারতে হবে, ট্রেন এত লেট। ভালো আছো? ভালো আছে? দেখো সেই মাসি, দেখো সেই দিদা, টাটা করো। আবার চলে এসছি। আমরা এত লেট করেছি যে ওভেনটা আমাদের জন্য কাজ দিয়ে, রান্না কমপ্লিট। ও একাই রোদের মধ্যে বসে আছে, আর সব লোক কুটুম এখন ঢুকেছে। সকালেও মনে হচ্ছে যে দূর আর ভালো লাগছে না, ওই ফোন করে ট্রেন গন্ডগোলের জন্য সব মিস হয়ে গেছে। এত রাগ হচ্ছে ট্রেনের উপর। গাইস, চলে এসেছি এখানে পুজোর ফল কাটা হচ্ছে। কত তরমুজ, সব ফল কাটাকুটি হচ্ছে। সব লোকজন পুজো দিতে আসছে, সব এখানে গ্রামের সব লোক এসে এখানে পুজো দেয়। এত ফল পড়েছে, এই ফল সব কাটা হচ্ছে। রাতে এখানে ফাংশন হবে, প্যান্ডেল হচ্ছে। তরমুজ দেখ কত। আছো? চিনতে পারছো তোমরা? এটা কে? যারা দেখছে তারা চিনতে পারছে কিনা জিজ্ঞেস করছি। এই যে, আপনি ভালো আছেন? এই ডাকছে তোমাদের কিছু, মনে হয় খেতে ডাকছে। দেখিয়েছো খাবারগুলো, তুমি আমারটা কেন দেখাচ্ছ?
দেখাই মাছের টকটা, ব্যাস। এই যে মাসিকে দেখতে পাচ্ছ তোমরা দূরে, দেখো আমরা সবাই ভাত খাচ্ছি আর মাসি বসে পেপসি খাচ্ছে। গরমে এত গরম, একটু উল্টি না উল্টার প্রবলেম আছে, ওইটাই তো। দেখো ওরা লুকিয়ে লুকিয়ে ঘরে দুজনে খাচ্ছে, লুকিয়ে ভালো মন্দ ভালো মন্দ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমাদের না দিয়ে। বড় বউ এই যে সেই নতুন বড় বউ। হ্যাঁ, মাইমাকে দেখিয়ে দিচ্ছি মাছের টকের গামলা সাবেল মাইমা ঘুরছে নিয়ে। আজকে দিদার মনটা বলছে খুব খারাপ, দেখো সেই থেকে দিদা শুকনো হয়ে বসে রয়েছে। ও ওর জন্য বারবার দেখছি দিদা যেন মনটা খারাপ হয়ে বসে আছে। আর তুমি এত কাজ করছো কেন? ভালো কথা, মাসি বনিরা এলো না কেন? গরু আছে না, ওই জন্য আসতে পারে। মুনিমাসির বর তো আসতে রাত করেছিল, 12:30 বাজছিল, তাই মুনিমাসি ফোন করে নাকি তখন এই কথাটা বলেছিল, মানে বাজে কথা। মগরা থেকে হায়ার করে আনা রাঁধুনি পোস্ত হচ্ছে ওখানে। এগুলো কিন্তু সব রাতের রান্না, রাত 12টা থেকে যেহেতু ফাংশন স্টার্ট হবে তাই এখনই রান্না বান্না করে রাখা হচ্ছে যাতে রাতে আর রান্নার কোনো ঝামেলা না থাকে। এখানে পোস্ত রেডি হচ্ছে, এরপরে চিকেন হবে, সব মিঠমাসি রান্না করবে। আর এখন আমরা আপাতত, মনি রেডি হচ্ছ না কেন? একবারে সে রাতে? আচ্ছা আচ্ছা। দেখো নতুন জামাইকে কিছু খেতে দেয়নি, শুধু জল, পুরো 1 বোতল জল নিমিশে খেয়ে নিচ্ছে। বুড়ি 1 বোতল জল খাওয়া যায় এরকম? দেখো পুরো 1 বোতল জল পুরো এক নিঃশ্বাসে, যেটা সিয়া একদম পছন্দ করে না, সিয়া একটুখানি খায় জল। এই 1 বোতলটা মানে একদিনেও শেষ করতে পারতাম না আমি। হ্যাঁ 1 লিটার তো হবে। আমার একটা বন্ধু আছে, পুরো খালি হয়ে গেল বোতল। এটা 1 লিটারের বোতল, 1 লিটারের বোতল 1 লিটারে শেষ একদম। পাপা কি কত জল খায়? বাবা বলে ওই জন্য এরা চেহারা, এটা কেউ জল খায় না। না, পাপা জল খায় খেলে না। তো চেহারা ঠিক থাকে। আমি জল খাই না। ওর জন্য চেহারাটা এত ভালো। কিসের জন্য মুনিমাসিতে বাড়ি যাওয়া সেটা তো তোমরা জানোই, চণ্ডী পুজোর জন্য। আর সেই পুজোতে দেওয়া হয় অনেক পাঁঠার বলি, সেই পাঁঠাগুলোকে এখন দেখো ছাড়ানো হচ্ছে। আর দেখো খুব কষ্ট লাগছিল গাইস। এখানে আবার ছাগল ঝুলি ঝুলি নিয়ে যাচ্ছে। দেবিকা সবাই দণ্ডি কাটার জন্য দেখো পুকুরে নেমেছে। বাবুকে দেখতে পাচ্ছি না তো। এই যে ফাইনালি বাবা মাইকে দেখতে পেয়েছি। লোক এসেই যাচ্ছে। দেখো নতুন বড় বউ হাত ধরে যাচ্ছে। বাবা মাই মানসিক করেছিল, তার জন্য ওখানে দণ্ডি কাটছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলামই। আর তারপরে দণ্ডি কাটা দেখার পর এখন আমরা যাচ্ছি দামোদরে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। তো বেলায় বনিরা এলো। বনি কেমন আছিস? বনি কোথায় এসছো তুমি? পিসির বাড়ি বলো, একটু হাই করে দাও। হাই করবি না তো? ভাইবা চাকা হয়ে গেছে। তুই কিন্তু কথা শুনলি না বনি, এটা ভালো করলি না। তুই ভালো করলি না এটা। তুই এত সন্ধ্যাবেলা এলি কেন? তোকে আর ঢুকতে দেবে না, কেউ বাড়িতে বলে দিয়েছে। শোনা আমাকে একটু দাও তো, আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে না। আচ্ছা আমি তুলে দিচ্ছি, দাও না, এবার একটা আমি দাও। আরেকটা একটু দাও, একে বাবা দিয়েছে। দেখি আমি একটা দিই। বলে আর দেবো না, বলে আর পাচ্ছি না। আর তুমি তোমার মায়ের কি নাম, তোমার মায়ের কি নাম করেছে? সুদীপ্তা। চন্দনকে বেশি ঝগড়া করে, চন্দন না মাম্পি? মাম্পি আবার খুঁটিয়ে কি করছো, মুখে দিচ্ছ? বল না আমি ভালো মেয়ে। আর যাই কি বললি? গায়ে নোংরা না কি বললি? বলো আই লাভ ইউ, বলো জোরে বলো। বলো আই লাভ ইউ বিশ্বজিৎ। পড়ে যেতে যাই, ধরে নিতে পারবে।
এ মুনিকে দেখ কি লাগবে, মুনিকে ডাল এই পাপাইকে লেগ পিসটা দে, ওর লেগ পিসটা বড্ড কমজোরি আছে। এই মাথা নিচু করেছে কেন রে? এই তুই এত মাথা নিচু করে খাচ্ছিস কেন? ওই জন্য তো শরীরে লাগে না। মাথা নিচু করে খাচ্ছে বলে শরীরে লাগছে না। আপনি যাই বলেন জামাইয়ের যত্ন হচ্ছে না। জামাইয়ের যত্ন কেন হচ্ছে না? জামাইয়ের পাত খালি। না 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 না, এটা কিন্তু অন্যায় হলো, এটা ঠিক হলো না মুনি। শোনো না গো, পাড়ার ছেলেদের আওয়াজ ভালো নয়, এদিকে রাস্তায় একা ছিল না। বিশ্বজিৎ শুনতে শাসনে রাখুন। এখানের মধ্যে আমার বয়ে গেছে, কেউ শুনলো না শুনলো বয়ে গেছে, যাকে বলেছে সে বুঝে গেছে। সত্য কথা বলবে। একটা কথা বলছি, জেঠিমার কথা কোনদিন শুনবে না। দেখো দেখো দিদা কি বললে? তোর খাটবে না, তোর কথা এখানে বন্ধ হয়ে গেছে। তোমাকে সবাই দেখছে এখানে। মা ধোবো, চাল করবো না, গা ধোবো। ও যে কি বলছে, বলছে কাকা হরিনাম করতে গেছে, আর কি বল তো কি তুমি কি বললে ওকে? আমি কি বললাম খেয়াল নাই। কি বদমাশ ছেলে কি একটা বললে? কি নাচে ভালো, এখন নাচে ভালো কি বলছি না? আমি নাচে ভালো, পাক দেয় মন। মুনি একটু হাস, তুই মুনি, হাসিটা হচ্ছে না মুনি। उसको देखा बस एक झलक उसको
দেখো গাইজ, আজকে আমরা ওই পুল থেকে ফাইনালি এই নিচে নেমেছি আর পুরো জলের সামনে দাঁড়িয়ে ভীষণ সুন্দর লাগছে। কিন্তু জলের ধার যেতে গেলাম যেই কাদা হয়ে গেল পুরো, এই যে দুপায়ে পুরো কাদা ভর্তি, জুতো ভারী হয়ে গেছে। মারা এখন ওদিকে যাচ্ছে, আবার বাড়ি যাবো, রিটার্ন করবো, অতটা যেতে হবে। আর ওখান থেকে গেলে না পুরো বুকটা হালকা হয়ে যায়, ভীষণ ভয় লাগে। আর যখন গাড়িগুলো যায় মানে বলার মতো নয়, পুরো ব্রিজটা কাঁপিয়ে দিয়ে যায়। আর আমাদের মনে হয় এই গেলাম উল্টে দামোদরের নদীতে পড়ে। তাও তো এখন জল নেই নদীতে, কিন্তু ফার্স্ট যখন এসেছিলাম তখন প্রচুর জল ছিল। জুতো আরও ভারী হয়ে যাচ্ছে যত কাদাতে হাঁটছি, কাদা জমে জমে। একটা এতেই হয়ে যাবে, আমাকে একটা দেবে তো। অন্ডাল কেন যাবো? তুমি আগে মগরায় যাবে। মগরা এখন যাবো না, মগরা গেলে আবার টাকা লাগবে ফাইন। দেখে ও ঠিক মনে আছে। আর হার কিপ্টের দেখে রাখো, আমাদেরকে দেয়নি আমাদের পাওনাটা। কিন্তু না না, কালকে এগরোল খাইয়ে দিয়েছে গাইস সবাইকে। কালকে একটা করে এগরোল খাইছে, আইসক্রিম খাইয়েছে, জিলিপি খাইয়েছে। আমরা সবাই চলে যাচ্ছি এখন, সবাইকার মন খারাপ হয়ে গেছে, খুব মন খারাপ সবাইকার। দিদা টাটা। যাবে, তোমরাও যাবে? আমাদের বাড়িও আসবে। এলাম, তোরা যাবি আমাদের মগরায়? আমাদের এতগুলো পাতা গ্লাস সবাইকে বলো যাবে আমাদের মগরায় সবাই। এতগুলো পাতা গ্লাস কেন ওর জন্য আবার থাকতে হবে নাকি? ওর জন্য আবার থাকতে হবে তো, পাতা গ্লাস ফাঁকা করার জন্য? আর থাকবো না। এই যে স্যার, ঘুমটা হলো তো? বাড়ি যাচ্ছি, সকাল থেকে তো পাত্তা নেই। তুই তো আমাকে থাকতে বললিও না। না, ওর জন্য চলে যাচ্ছি রাগ করে। আবার পরে আসবো। কই রাজু পরে আসছে। কি বলছিস? তাহলে বলো রাজু কি বলছে? না করেছে, তুই বল। উনি কিছু চলে যাচ্ছে আমরা। কেন এত থাকলাম তাও হচ্ছে না? দেখো সবাই রেডি। পাপাই টাটা। তোরা যাবি আমাদের ঘরে? অবশ্যই।